গল্পের পেছনেও গল্প থাকে। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েরা শুধুই কি তোমাদের মতো উচ্চবিত্তদের ভোগের সামগ্রী, তোমাদের হাতের খেলনা? এই যে লাল, এইটা কাপড়ের টুকরা না। মাস্টার! হ্যাঁ, সিনেমাটি আমরা দেখেছি, তো অনেক ভালো লেগেছে। সবার অভিনয় অনেক ভালো হয়েছে। আর আমাদের আসলে এই হলের যে বিষয়টা হারিয়ে যাচ্ছে, আমরা আসলে এর জন্য আসলাম হলে দেখার জন্য, এতে যেন সবাই উৎসাহিত হয়ে হলে সিনেমাটা দেখতে আসে। সবাইকে ধন্যবাদ। ও, আমি আমার হাজব্যান্ডের প্রথম সিনেমা ছিল বাপজানে বায়োস্কোপ, সম্ভবত 15 সালে। তখন আমি হলে গিয়ে সিনেমাটা দেখেছিলাম। তারপরে যে এখন আসা হলো। হ্যাঁ, এখন আসা হলো। সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন। ধন্যবাদ। টাঙ্গাইল একটা জেলা শহর, সেখানে কোনো সিনেমা হল নেই। আমি খুব মুগ্ধ হলাম যে মধুপুরের মতো জায়গায় মাধবী লতার মতো এখনো আছে। আমি চাই আপনারা হলমুখো হন। আমাকে তো আসলে সবাই চলচ্চিত্র নির্মাতা হিসাবেই চিনে। রিয়াজুল রিজু মানেই একজন চলচ্চিত্র নির্মাতা। তো আমি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছি এবং আমার সর্বপ্রথম রিলিজ পাওয়া চলচ্চিত্র এই মধ্যবিত্ত। এবং আমি মানুষের কথায় এবং ইয়েতে খুবই আশাবাদী। ইন ফিউচারে হয়তো আরও একটু ভালো করার চেষ্টা করব অভিনয়ে। তোমার কি হয়? আমার স্যারের বই। তোমার স্যার কি বেঁচে আছেন? না স্যার, স্যার বেঁচে না। তাহলে তুমি একটু বাইরে যাও। ডাক্তার সাহেব, আপনি বলেন, কোনো সমস্যা? ওকে, আপনার রক্তে এইচআইভি ভাইরাস ধরা পড়েছে। আমরা যখন এই মধ্যবিত্ত সিনেমার কাজটা শুরু করি মুন্সিগঞ্জে দোহারে, ওই সময়টাতে আমাদের যে পরিচালক আছে তানভীর হাসানের অসম্ভব আগ্রহ ছিল আমাকে নিয়ে কাজ করবে সে। তো সেই জায়গা থেকে আমার এই মধ্যবিত্ত সিনেমাটা করা। পরবর্তীতে এলিনা শাম্মীর সাথে কাজটা করে আমার খুবই ভালো লেগেছে। এলিনা শাম্মী অসম্ভব গুণী একজন অভিনেত্রী। ভবিষ্যতে আমরা আরেকটু ভালো করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে মধ্যবিত্ত দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের মধ্যবিত্ত সিনেমাটা এই পর্যন্ত 13টি হলে মুক্তি পেয়েছে। আর আমি যেহেতু টাঙ্গাইলেরই ছেলে, টাঙ্গাইলে আমার বাসা, সেই জায়গার থেকে আমার এই মাধবী হলে আসা পরিবার সহ, যে আমরা সবাই মিলে সিনেমাটা উপভোগ করব। এই সিনেমাটি আসলে আমার অনেক আগে থেকে আগ্রহ আছে, কারণ এখানে যে অভিনয় করেছে যে রিজু চলচ্চিত্র পরিচালক, ও আমাদেরই ভাই। আমাদের ছোটো বড় কাছ থেকে গল্প আমি আগেই শুনেছি। তো আমি অনেক দিন পরে হলে আসলাম, মানে লাস্ট কবে আমি হলে আসছিলাম আমার আসলে মনে নাই। তো আমি মনে হয় যে এই সিনেমাটা অবশ্যই ভালো একটি সিনেমা, আমিও দেখব। এবং না মানে ওর অভিনয় তো এমনিই পাকা। তো এই সিনেমায় আরও সুন্দর অভিনয় আমি যতটুকু উপভোগ করেছি আর কি। তো আমি আশা করি যে সবাই সিনেমাটা দেখবে, তো সবাই আনন্দ পাবে নিঃসন্দেহে। ধন্যবাদ। তো আসলে আজকে যে সিনেমাটা দেখতে আসছি, আর 20 বছর পরে আসলাম আর কি। মানে এতদিন তো আর সিনেমা দেখা হয় নাই। আর সিনেমার যে নামটা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে ব্যাপারটা কী হবে, যে মধ্যবিত্ত একটা ছেলের যে মানে জীবনের যে দুঃখ কষ্ট প্রেম ভালোবাসা যে স্ট্রাগল ব্যাপারটা, সেটাই আসলে এই সিনেমায় ফুটে উঠেছে। আর আমাদের রিজু মানে তো বাপজানের বায়োস্কোপ দিয়েই তো সারা বাংলাদেশে হিট। তারপরে আমিও রিসেন্ট একটা গান করেছি পূর্ণি জল, এটারও সে নায়ক ছিল এবং সেটার যে অভিনয় ছিল এত ন্যাচারাল, যেটা মানে সবাই প্রশংসা করছে এবং 50 লাখ লোক আমার ইউটিউবে দেখছে। আর আজকে মধ্যবিত্ত তো মানে ওর অভিনয়টা আসলে সবসময় একটা ন্যাচারাল এবং বাস্তবধর্মী একটা অভিনয় করে। এই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি যে আমরাও আসলে এই প্রেক্ষাগৃহে ফিরছি যে দেখবো সিনেমা। আপনারা সবাই সিনেমা হলে আসেন। হ্যাঁ, তো আমাদের তো টাঙ্গাইলে আসলে অভিনয়ের জন্য তো টাঙ্গাইল অনেক বড় একটা বিখ্যাত, কারণ নায়ক মান্না ছিল আমাদের এখানে। তার সিনেমা আমরা মিস করি না একটাও। তো তার পরবর্তী প্রজন্মের মধ্যে আমাদের রিজু আসছে, আমরা ও শুভকামনা জানাই। এবং আমি যে পূর্ণি জল দেখলাম আর এই যে মধ্যবিত্ত দেখতে আসছি, তো আশা করি যে সামনে আরও ভালো কিছু হবে এবং মানুষ সিনেমা হলমুখী হবে ইনশাল্লাহ।
না আজকে আর গান না শোনাই আর কি। না দর্শকদের গান হচ্ছে যে মানে আমরা যে সিনেমাটা মানে একটা মিউজিক্যাল ফিল্ম রিলিজ করেছি পূর্ণিজল, সেটারই 2 লাইন শোনাই আর কি। পূর্ণিজলে স্নান করিলে দেহ তোরি শোধন হয়, সেই দেহে কে যেন প্রেমেরই কথা কয়, সেই দেহে কে যেন প্রেমেরই কথা কয়। থ্যাংক ইউ। আসলে আমাদের এই স্বাধীনতার এত বছর পর 53 বছর পর ধীরে ধীরে সিনেমা হল আমাদের শ্রেষ্ঠ বিনোদন ছেলেবেলার এখন নাই বললেই চলে। টাঙ্গাইল একটা জেলা শহর, সেখানে কোনো সিনেমা হল নেই। আমি খুব মুগ্ধ হলাম যে মধুপুরের মতো জায়গায় মাধবী লতার মতোই এখনও আছে। আমি চাই আপনারা হলমুখো হন। ছোট্ট মোবাইলে যেমন মানুষের ক্ষতি করছে, ভালোও করছে, কিন্তু ছোট্ট মোবাইলে ছবি দেখা, বড় পর্দার ছবি দেখা মজাই অনেক আলাদা। এখন অনেক ভালো ভালো ছবি হচ্ছে। এই ছবিটিও অনেক সুন্দর আমি শুনেছি। আমি এসেছি এই ছবিটি দেখার জন্যে। আপনারা সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা হলমুখো হন, বিনোদনকে হলকেন্দ্রিক করুন, উপভোগ করুন, ভালো থাকুন। মানে আমি খুবই নার্ভাস। এটা আমারও ফার্স্ট মুক্তি পাওয়া সিনেমা। প্রথম যে সিনেমায় আমি অভিনয় করেছি সেটা হচ্ছে যে আমার ওস্তাদের ডিরেকশনই ছিল, ওটার নাম ছিল প্রেমের কবিতা। ওইটা এখনও রিলিজ হয় নাই, তো এটা আগে রিলিজ হয়ে গেল, এর জন্য আমি খুবই নার্ভাস। সবাই দোয়া করবেন। আর এই সিনেমাটা হচ্ছে যে পরিবারের সকলকে নিয়ে দেখার মতো সিনেমা। এটা আপনি পরিবার নিয়ে দেখতে পারবেন, দেখলে সবার ভালো লাগবে, সবার গল্প এটা। এবং সেটার যে অভিনয় ছিল এত ন্যাচারাল, যেটা মানে সবাই প্রশংসা করছে এবং 50 লাখ লোক আমার ইউটিউবে দেখছে। আর আজকে মধ্যবিত্ত তো মানে ওর অভিনয়টা আসলে সবসময় একটা ন্যাচারাল এবং বাস্তবধর্মী একটা অভিনয় করে। এই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি যে আমরাও আসলে এই প্রেক্ষাগৃহে ফিরছি যে দেখবো সিনেমা। আপনারা সবাই সিনেমা হলে আসেন। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের তো টাঙ্গাইলে আসলে অভিনয়ের জন্য তো টাঙ্গাইল অনেক বড় একটা বিখ্যাত, কারণ নায়ক মান্না ছিল আমাদের এখানে। তার সিনেমা আমরা মিস করি না একটাও। তো তার পরবর্তী প্রজন্মের মধ্যে আমাদের রিজু আসছে, আমরা শুভকামনা জানাই। এবং আমি যে পূর্ণিজল দেখলাম আর এই যে মধ্যবিত্ত দেখতে আসছি, তো আশা করি যে সামনে আরও ভালো কিছু হবে এবং মানুষ সিনেমা হলমুখী হবে ইনশাল্লাহ। না আজকে আর গান না শোনাই আর কি। না দর্শকদের গান হচ্ছে যে মানে আমরা যে সিনেমাটা মানে একটা মিউজিক্যাল ফিল্ম রিলিজ করেছি পূর্ণিজল, সেটারই 2 লাইন শোনাই আর কি। পূর্ণিজলে স্নান করিলে দেহ তোরি শোধন হয়, সেই দেহে কে যেন প্রেমেরই কথা কয়, সেই দেহে কে যেন প্রেমেরই কথা কয়। থ্যাংক ইউ।